তিরমিজি শরীফের হাদিস। হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটি বর্ণিত আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, চারটি জিনিস পয়গম্বরদের সুন্নতের অন্তর্ভুক্ত। হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটি বর্ণিত আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, চারটি জিনিস পয়গম্বরদের সুন্নতের অন্তর্ভুক্ত। পয়গম্বর মানে কাদের? চারটি জিনিস পয়গম্বরদের অন্তর্ভুক্ত। চারটি জিনিস প্রত্যেক পয়গম্বরদের সুন্নতের অন্তর্ভুক্ত। বলো, চারটি পয়গম্বর মানে কি? চুপ করে কিরকম বসে আছে? নবীগণকে পয়গম্বর বলা হয়, প্রত্যেক নবীগণ আম্বিয়া বলা হয়। ইমামুল আম্বিয়া আমাদের নবীকে বলা হয়েছে, অর্থাৎ আদম থেকে নিয়ে, হযরত আদম থেকে নিয়ে যত নবী এসেছে, যত রসুল এসেছে, যত পয়গম্বর এসেছে, পয়গাম লানেওয়ালা, আল্লাহর তরফ থেকে পয়গাম পাঠানো হতো জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। আল্লাহর কাছ থেকে বাণী নিয়ে আল্লাহর বাণী নবীদের কাছে পৌঁছে দিত। আর প্রত্যেক নবীগণ তাদের নিজ নিজ কমেদেরকে সেই পয়গাম শুনিয়ে দিত, জানিয়ে দিত যে আল্লাহর কাছ থেকে এই খবর এসেছে, এই আদেশ এসেছে, এই নিষেধ এসেছে, এই সমস্ত কাজগুলো করার আদেশ, আর এই সমস্ত নোংরা কাজ, অন্যায় কাজ ছেড়ে দেওয়ার আদেশ। তো সেই জন্য পয়গম্বর বলা হয় নবীগণদেরকে, আবার আম্বিয়া বলা হয়, আবার নবী বলা হয়, রসুল বলা হয়। তো প্রত্যেক পয়গম্বরদের সুন্নতের অন্তর্ভুক্ত চারটি জিনিস। চারটি জিনিসের মধ্যে এক নম্বর লজ্জা করা, হায়া, শরম। লজ্জা শরম যদি মানুষের মধ্যে না থাকে, যেই মানুষের মধ্যে, চাই পুরুষ হোক চাই নারী হোক, লজ্জা শরম ইমানের একটি অংশ, ইমানের একটি অংশ। লজ্জা করা, হায়া করা। যে পুরুষদেরও লজ্জা করার আদেশ রয়েছে। লজ্জা, পুরুষরা কীরকমভাবে লজ্জা করবে? যে যারা লজ্জাহীন, নিলজ্জ, দেখবে আজকালের সমাজে কিছু মুসলমান সমাজে আছে, অমুসলমান সমাজে তো ভরে আছে, কিন্তু মুসলমান সমাজেও বেশ কিছু আজকের দিনে দেখা যায়। আগেকার যুগে এতটা দেখা যেত না, আজ থেকে 20 বছর আগে দেখা যেত না, 10-15 বছর আগে, 20 বছর আগে দেখা যেত না। এখন দেখা যাচ্ছে আমাদের মুসলমান সমাজে যারা নামধারী মুসলমান, মুনাফিক, নামধারী মুসলমান, তারা হচ্ছে মুনাফিক। তারা বেহায়া, বেশরম, নিলজ্জ, হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়, হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়। ছোটো ছোটো 5-7-8 বছরের বাচ্চাদের মতন হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়। আবার খালি গায়ে ঘুরে বেড়ানো, তারপরে আজে বাজে মুখের দ্বারাই নোংরা নোংরা ভাষা বলা, ইয়ার্কি ঠাট্টা করা, এগুলো সমস্ত নিলজ্জদের পরিচয়। তারপরে বিভিন্ন প্রকারের কাজ আছে, মুখের দ্বারাই, চোখের দ্বারাই এবং কর্মের দ্বারাই অনেক নিলজ্জপানা, বেহায়াপানা করে আমাদের সমাজে। পুরুষ জাতও আছে আর নারী জাত তো বেশি। 1 নম্বর কি বলল? হায়া, শরম করা, প্রত্যেক নবীগণের সুন্নতের অন্তর্ভুক্ত। 1 নম্বর হায়া, লজ্জা, শরম করা। 2 নম্বর খুশবু লাগানো, খুশবু ব্যবহার করা, এটা পুরুষদের জন্য। নারীদের জন্য জায়েজ আছে, শুধুমাত্র স্বামীর সন্তুষ্টির জন্য, পার্সোনাল, ঘরের ভিতরে স্বামীর কাছে। স্বামীর জন্য সাজগুজ করা, স্বামীর জন্য পরিপাটি থাকা, সুন্দর সাজা, তেল, মাথায় তেল লাগানো, একটু নিজেকে যত্ন রাখা, নতুন নতুন সুন্দর রোমান্টিক ড্রেস পরা, স্বামীকে আকৃষ্ট করার জন্য, স্বামীকে খুশি দেওয়ার জন্য।
আর খুশবু লাগানো, এটা আমার নারীদের জন্য পার্সোনাল, ঘরের ভিতরে স্বামীর জন্য। কিন্তু পুরুষদের জন্য খুশবু লাগানো সুন্নত। 2 নম্বর। 3 নম্বর, মেসওয়াক করা, এটা নারী পুরুষ উভয়ের জন্য। নারী পুরুষ উভয়ের জন্য। নামাজের পূর্বে উজুর সময় মেসওয়াক করা অন্তত পক্ষে 5 বার। উজুর সময়, নামাজ 5 ওয়াক্ত নামাজের আগেই উজু করার সময় মেসওয়াক করে উজু করা, এটা নারী পুরুষ উভয়ের জন্য। আর 4 নম্বর, বিবাহ করা, এটাও দুজনের উভয়ের জন্য, নারী পুরুষ উভয়ের জন্য। তো 4টে জিনিসই উভয়ের জন্যই আছে, নারী ও পুরুষের জন্য আছে, কিন্তু সিস্টেম একটু আলাদা হবে। বিবাহ করা, বিবাহ করা সুন্নত। জি, এবারে এখানে সিস্টেমটা আলাদা। কি আছে? খুশবু লাগানোটা নারীদের জন্য, তার স্বামীর জন্য, তার স্বামীকে সন্তুষ্ট করার জন্য, খুশি করার জন্য, পার্সোনাল ঘরের ভিতরে, এটা নারীদের জন্য। আর লজ্জা, হায়া, শরম করা উভয়ের জন্য সমানভাবে। আর মেসওয়াক করা উভয়ের জন্য সমানভাবে। 4 নম্বর যেটা আছে, বিবাহ করা, এটা নারীদের জন্য একটাই স্বামী, একবারই বিবাহ করা সুন্নত। যদি স্বামী থাকতে থাকতে দ্বিতীয় বিবাহ করা যাবে না। কিন্তু স্বামী কোনো কারণবশত দুনিয়া থেকে যদি চলে যায়, মারা যায় বা তালাক হয়ে যায়, তাহলে সেই নারীর জন্য দ্বিতীয় বিবাহ করা সুন্নত। আজকালের দিনে নারীরা স্বামী চলে যাওয়ার পরে, ডিভোর্স হয়ে যাওয়ার পরে, তালাক হয়ে যাওয়ার পরে বা স্বামী মারা যাওয়ার পরে 1-2 বাচ্চা থাকে। অনেক ক্ষেত্রে নারীর বয়স হয়তো 22-25 এমন বয়স হয়ে যায়। তো তারা কি করে? বিবাহ করতে চায় না, বলে না, বাচ্চার মুখ চেয়ে আমি রয়ে যাব। কিন্তু তার চিন্তা চেতনাটা ভালো, কথাটা তার ভালো, কিন্তু সে যদি জিনা থেকে বাঁচতে পারে, জি, নোংরা পথ থেকে যদি বাঁচতে পারে, তাহলে ঠিক আছে। তার যদি সাপোর্ট করার মতন তার ভাই বা বাপের বাড়ির থেকে যদি তার সাপোর্ট থাকে দুটো বাচ্চাকে মানুষ করার জন্য, যেহেতু 1-2 বাচ্চা থাকে, বা বোনের দায়িত্ব কেউ যদি নেয়, বোনের যদি ভাইরা দায়িত্ব নেয় যে ঠিক আছে তোর যেটা মাসিক খরচা আছে মাসের, সে খরচাটা আমরা বহন করব, ভাই দাদারা যদি বলে, তাহলে সে যদি পর্দাশীল হয়ে থাকতে পারে, ইজ্জত আবরুর সঙ্গে থাকতে পারে, সসম্মানে থাকতে পারে, নোংরা পথে না যেয়ে, তাহলে তো ঠিক আছে, সবর করা ভালো জিনিস। জি, কিন্তু আজকালের সমাজে বেশিরভাগ যেটা দেখা যায়, নারীরা বা তার মায়েরা, বিশেষ করে মায়েরা এমন আছে, মেয়েদেরকে সংসার করতে দেবে না, দ্বিতীয় বিবাহ করতে দেবে না, নিষেধ করে। কিন্তু নোংরা পথে যখন কোনো মেয়ে চলে যায়, বেশিরভাগ আজকালের দিনে মেয়েরা চলে যায়। আমার সমাজে ঘুরি, ব্যবসা করি, বা সমাজে দেখি, অনেক খবর আমাদের পাই আমরা, জি, সেই মেয়েটি নোংরা পথে যায়। জি, পেটের তাড়নায় হোক বা যে কোনো স্বার্থে হোক, যে কোনো কারণে হোক, সে ভুল পথে যায়, এবং কি তার ভুল পথে যাওয়াতে তার মা সাপোর্টও করে। অনেক মেয়েরা নোংরা পথে চলে যায়, স্বামী ছাড়া মেয়েরা, স্বামী হারা মেয়েরা, আর তাদেরকে মা, সেই সব মেয়েরা নোংরা পথে যায়, জিনার পথে যায়, গুনাহ করে, বেহায়াপনা করে, আর তাদের বেহায়াপনা করাতে, নোংরা পথে যাওয়াতে তার মা অবগত থাকে, জানে, তার মা জানে যে কোথায় যাচ্ছে মেয়েটা, কি করছে মেয়েটা, কিন্তু তাকে সাপোর্ট করে, সমর্থন করে, কিন্তু সেই মেয়েটার দ্বিতীয় সংসার করে দেয় না, দ্বিতীয়বার বিবাহ দেয় না। তো যোগ্য স্বামী দেখে, যোগ্য পুরুষ দেখে তার বিবাহ করিয়ে দেওয়া, এটা সুন্নত, এটা আল্লাহর হুকুম রয়েছে। আর পুরুষ জাতের জন্য, পুরুষদের জন্য একাধিক বিয়া করার সুন্নত রয়েছে। একাধিক, একটা স্ত্রী থাকতে থাকতে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পর্যন্ত জায়েজ আছে। এবার তার সিস্টেম আছে। জি, একজনকে মারবো, একজনকে কাঁদাবো, একজনকে দুচ্ছি করবো, আরেকজনকে হাসাবো, বা এমন নয়। সমানভাবে যদি নিয়ে চলার ক্ষমতা থাকে, আল্লাহ দেয়। আর আল্লাহ পাক সব সিস্টেমগুলো বলেও দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা বলে দিয়েছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই তরিকায় যদি ক্ষমতা থাকে, তো একের অধিক বিয়ে করার হুকুম আছে আল্লাহর। আর যদি এই বিধানটাকে কেউ খারাপ মনে করে, আজকালের দিনে বেশিরভাগ একটা পুরুষ যদি একটা স্ত্রী থাকতে থাকতে তার অর্থ ক্ষমতা, শারীরিক ক্ষমতা, মানসিক ক্ষমতা থাকা সত্ত্বেও যদি সে দ্বিতীয় স্ত্রী করে ফেলে, তাকে
আজকের সমাজে আশেপাশের মানুষরা তাকে চরিত্রহীন বলে, নোংরা নোংরা ভাষা বলে। জি, বিভিন্ন বিভিন্ন রকমের বাজে বাজে তার বিষয়ে খারাপ ধারণা নেয়। কিন্তু এটা আল্লাহ পাকের হুকুম রয়েছে, যারা এই বিষয়ে খারাপ ধারণা নেয় তারা আল্লাহর বিধানকে অস্বীকার করছে, অর্থাৎ তারা গুনাহ করছে। কিন্তু ইসলামের বিধানে এটা জায়েজ আছে। এর অনেক বিষয়, বিস্তারিত অনেক কথা আছে এই বিষয়ে। আর যদি ক্ষমতা থাকে তাহলে একের অধিক পুরুষদের বিবাহ করা জায়েজ আছে, হুকুম রয়েছে আল্লাহর। এবং একাধিক যাদের স্ত্রী আছে, যে সমস্ত পুরুষদের তাদের সংসারে খুঁটিনাটি সংসার মানেই থাকবে, একটা স্ত্রীকে নিয়েও থাকবে আর দুটো তিনটে থাকলেও থাকবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসারেও ছিল, এবং যাদেরই একাধিক স্ত্রী ছিল সাহাবা কেরামদের বা আল্লাহর ওলিদের যে সমস্ত আলেম ওলামা, অনেকেরই একাধিক স্ত্রী অনেকেরই রয়েছে সমাজে, হিন্দু সমাজেও রয়েছে, মুসলমান সমাজেও রয়েছে। কিন্তু যারা দ্বীন ইসলাম মানে বুঝে মেনে চলে, তাদের সংসারে খুঁটিনাটি সমস্যা থাকবে। সংসারের নিয়মই এটাই সংসারের সিস্টেম, এটার থেকে কেউ বাঁচতে পারবে না। কিন্তু নেশাখোর, জুয়াখোর, গেঁজাখোর হব, আর দ্বিতীয় সংসার করে একজনের সঙ্গে অন্যায় অত্যাচার করব, একজনের সঙ্গে রংরেলিয়া করব, এটা অন্যায়। শরীয়তের বিধানের বাইরে, ইসলামের বাইরে যখনই কোনো কাজ করবে সেটা অন্যায়, অপরাধ। জি, তো সেই জন্য চারটে জিনিস প্রত্যেক পয়গম্বরদের, নবীদের সুন্নতের অন্তর্ভুক্ত। বুঝে গেল? তো এর মধ্যে যেগুলো তোমাদের আদেশ রয়েছে এগুলো পালন করো, আর পুরুষদের যেগুলো হুকুম রয়েছে সেগুলো পালন করতে হবে। জি, হায়া 1 নম্বর হচ্ছে শরম, লজ্জা, হায়া করা। 2 নম্বর খুশবু ইস্তেমাল করা। 3 হচ্ছে প্রত্যেক নামাজের পূর্বে উজুর সময় মেসওয়াক করা। 4 নম্বর বিবাহ করা সুন্নত। আজকাল সমাজে এরকম অনেক রয়েছে যারা বিবাহ করে না, অনেক পুরুষ রয়েছে, অনেক নারী রয়েছে। যেমন একটা ভাইপো রয়েছে, কি নাম, হাসান না কি নাম গো, তাই তো? আর এরকম অনেক পুরুষ রয়েছে, হিন্দু সমাজেও রয়েছে, মুসলমান সমাজেও রয়েছে, অনেক নারীও রয়েছে যারা বিবাহ করতে চায় না, বিবাহকে ভয় করে, আবার অনেকে ঘৃণা করে, আবার অনেকে শয়তানের ধোঁকায় পড়ে সেটাকে অন্য মাইন্ডে নেয়, বলে না ওসব ঝামেলা। কি বলে? ওসব ঝামেলার জিনিস, ঝামেলার দরকার নেই, একাই জীবন কাটিয়ে দেবো, এটা অন্যায়, অপরাধ, সুন্নতের খেলাফ। আল্লাহ আমাদের দ্বীন ইসলামের সহি বুঝ দান করুন এবং দ্বীন ইসলাম মোতাবিক জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।